নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডের সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, মিক্সিং জারের মধ্যে 5 টাকা সুজি আর একটি ডিম দিয়ে দারুণ মজাদার একটি নতুন পিঠার রেসিপি শেয়ার করব। খেতে দুর্দান্ত হয়। একদিন এই পিঠাটি বানিয়ে নিয়ে আপনারা 1.5 থেকে 2 মাস সংরক্ষণ করে রেখে দিয়েও খেতে পারবেন। সম্পূর্ণ দেখে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো পিঠাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। আর এখানে 5 টাকা সুজি রয়েছে, মানে 100 গ্রাম সুজি রয়েছে। মোটা দানা ছোট দানা যে কোনো দানা সুজি এখানে আপনারা নিতে পারেন। তো এবারে আমি সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি এখানে আপনাদের 100 গ্রাম সুজি দিয়ে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী। তো সুজিটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে অপর দিকে আমি নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। এই একটি ডিম দিয়ে অনেকগুলি পিঠা তৈরি হয়ে যাবে। প্রায় পরিবারের সবাইয়ের জন্যই কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে। তো ডিমটাও আমার ভেঙে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম, আর সেই পাত্রের মধ্যে নিয়ে নেব আগে থেকে ভেঙে রাখা ডিমটা। তারপর এর মধ্যে অ্যাড করে দেব একই বাটির অর্ধেক বাটি পরিমাণ গুঁড়ো করে নেওয়া চিনি। আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে কাজটা অনেক বেশি দ্রুত হয়ে যাবে। এবারে আমি দুটি উপকরণ একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিটা একদম ভালোভাবে গলে যায় আর ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর বন্ধুরা, আমি তো বলতে ভুলে গিয়েছি, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা, যাতে আপনাদের মতন আমার অন্যান্য বন্ধুরাও এই রেসিপি দেখে বাড়িতে তৈরি করার সুযোগ পায়। তো কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে আমি চিনির সঙ্গে ডিমটা মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে গুঁড়ো করে নেওয়া সুজিটা। আর বন্ধুরা, 1 বাটি সুজির জন্য অর্ধেক বাটি চিনি, মিষ্টিটাই একদম সঠিক পরিমাপ। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক বাটি পরিমাণ আটা। আমি আজকের রেসিপিতে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণের পরিমাপ অনুযায়ী লবণ। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা এই পিঠার মধ্যে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে আমি সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর একটা সফট ডো তৈরি করে নেব। এই সুজির পিঠার ডোটা প্রথমের দিকে মাখতে গেলে একটু নরম আর চটচটে ভাব মনে হবে, তবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর ডোটা কিন্তু হালকা একটু টাইট হয়ে আসবে। আর যেহেতু সুজি রয়েছে, এই ডোটা মেখে নেওয়ার পর রেস্টে রাখলে পরে কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। তবে আমি যা যা পরিমাপ বলেছি সেই হিসেবেই কিন্তু ডোটা তৈরি করবেন। নরম ভেবে যদি এক্সট্রা করে আটা বা সুজি দিয়ে আপনারা ডোটাকে আরও শক্ত করে দেন, তাহলে কিন্তু পরে আরও ডোটা শক্ত হয়ে যাবে আর পিঠাগুলো বানাতে গেলে একটু অসুবিধে হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা এখন হালকা একটু নরম রয়েছে। ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। আর 10 মিনিট রেস্টে রাখা হয়ে যাওয়ার পর এবারে দেখাচ্ছি। দেখুন, ডোটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। সুজি কিন্তু সমস্ত জলটা শোক করে নিয়ে ডোটা একদম শক্ত হয়ে গেছে। এবারে হাতের মধ্যে হালকা করে একটু তেল মেখে নিলাম, যাতে ডোটা হাতের সঙ্গে লেগে না যায়। তারপর অল্প একটা ছোট্ট বলের আকারে কিছুটা পরিমাণ ডো থেকে আমি নিয়ে নিলাম লেচি কেটে, আর লেচিটা হাতের মধ্যে রেখে ভালো করে মসৃণ করে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও পিঠাটা তৈরি করতে পারেন, আর না হলে এরকম লম্বা করেও পিঠাটা তৈরি করতে পারেন, যেমনটা আপনারা পছন্দ করেন। তো আজ আমি আপনাদের গোল শেপ করে পিঠাটা বানিয়ে দেখাবো। এটা অনেক বেশি সহজ হয়। হাতের মধ্যে ভালো করে রেখে গোল করে নেওয়ার পর একটি চামচের পেছন দিক থেকে আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। খুবই সহজ একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইনেরও পিঠাটা তৈরি করতে পারেন। আর একটা করে পিঠা তৈরি করে নেব আর একটি ছড়ানো পাত্রের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে পিঠাটিকে রেখে দেব, মানে একে অপরের সঙ্গে যেন লেগে না যায়। আর বন্ধুরা, আজকের আমার এই সুজির পিঠার রেসিপি ছাড়াও আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন স্বাদে
নতুন সুজির পিঠার রেসিপি দেওয়া রয়েছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো একইভাবে বন্ধুরা আমি সমস্ত পিঠাগুলিকে তৈরি করে রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা আমার সমস্ত পিঠাগুলি তৈরি হয়ে গেছে, আর পিঠাগুলি এরকম থিকনেসের রয়েছে, খুব বেশি আমি মোটা বা খুব বেশি পাতলা করিনি, কেননা পিঠাগুলি পরে অনেকটাই ফুলে উঠবে, সেই কারণে আমি মিডিয়াম থিকনেসের পিঠাগুলি তৈরি করেছি। আর 5 টাকা সুজি দিয়ে দেখতেই পাচ্ছেন কত পিঠা তৈরি হয়েছে। পিঠাগুলি এবার আমি ভেজে নেব, তার জন্য আগে থেকে তেল গরম করে রেখেছিলাম, আর এই হালকা গরম তেলের মধ্যে যতগুলো পিঠা আমার ডুবো তেলে ভাজা যাবে ততগুলি পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর পিঠাগুলি দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর লো টু মিডিয়াম হিটে পিঠাগুলিকে ভেজে নেব। পিঠাগুলি প্রথমে তেলে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন পিঠাগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তখন উল্টে পাল্টে হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। তবে পিঠাগুলি একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। যাতে ভেতর থেকে একদম পারফেক্টভাবে রান্না হয়ে যায় তার জন্য কিছুক্ষণ সময় নিয়ে পিঠাগুলি ভেজে নিতে হবে। তো আমি প্রথম ব্যাচের পিঠাটি কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে হালকা একটা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলি এতটাই ফুলেছে যে মাঝখান থেকে ফেটে গিয়েছে। তো প্রথম ব্যাচের সুজির পিঠাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়ে রেখে দেব। একইভাবে দ্বিতীয় পর্যায়ের পিঠাগুলিকেও ভেজে নেব। আর দ্বিতীয় পর্যায়ের পিঠেগুলিকেও কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আর বন্ধুরা আপনারা এই সুজির পিঠা একদিন বানিয়ে নিয়ে 1.5 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিয়ে খেতে পারবেন। ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে আপনারা এই সুজির পিঠা দিতে পারেন, অনেকক্ষণ পর্যন্ত পেট ভরাট রাখে এই পিঠাগুলি। তো দ্বিতীয় পর্যায়ের আমার পিঠাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একইভাবে তেল ঝরিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে পরিবেশন করে নেব। তো বন্ধুরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই পিঠাগুলি কতটা মুচমুচে তৈরি হয়েছে ওপর থেকে। এই পিঠাগুলি ওপর থেকে একদমই মুচমুচে হয় আর ভেতর থেকে হালকা সফট খেতে হয়। আর বন্ধুরা আপনারা এই পিঠাগুলিকে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর ওপর থেকে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো চলুন বন্ধুরা একটা পিঠা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কত সুন্দরভাবে রান্না হয়েছে। তো দেখুন ভেতর থেকে কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে এই সুজির পিঠাগুলি। আর বন্ধুরা আপনারা এই ডিম সুজির পিঠাটিকে সুজির কেক পিঠা বা সুজির বিস্কুট পিঠাও বলতে পারেন। তো বন্ধুরা আজকের আমার এই সুজির পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর বাড়িতে তৈরি করলে আপনাদের সুজির পিঠাগুলি কতটা দুর্দান্ত স্বাদের হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার সম্পূর্ণ রেসিপি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য এরকম দুর্দান্ত স্বাদের সহজ রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।